আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা শিখেছি চেইন এবং সিঙ্গেল ক্রোশেট। আজকে তৃতীয় ক্লাস। আজকে শিখব হাফ ডাবল ক্রোশেট। তো চলুন শুরু করে দিই কাজ। তো প্রথমে শুরুতে আমাদের একটা নট করে নিতে হবে। আমি একটা নট করে নিলাম এবং নটটাকে সুবিধা অনুযায়ী ছোট বড় যত করতে পারি সেরকম করে লুজ করে নিব। তারপর একটু ছোট করে নিলাম নটটাকে। এবার আমি একে একে 12টি চেইন করব। আপনারা তো নিশ্চয়ই চেইন করা শিখে গেছেন, তো আপনারাও এরকম কতগুলো চেইন করে নেবেন এবং খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটি চেইন সমান হয়। তো একে একে আমি 12টি চেইন করে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার চেইন করা। আপনারা এভাবে আপনাদের ইচ্ছে মতো যতগুলো খুশি চেইন করে নেবেন। এবার আমি 2টি চেইন বাদ দিব। তৃতীয় চেইন থেকে কাজ শুরু করব। ঠিক আগের মতোই লুপটাকে পেঁচিয়ে নিলাম হুকের গায়ে, সুতোটাকে এভাবে পেঁচিয়ে নিলাম। এবার আমি তৃতীয় নাম্বার যে চেইন, সেই চেইনের মধ্যে হুকটাকে ইন করব। এই যে করলাম। তারপর পেঁচিয়ে সুতোটাকে হুকের ভেতর থেকে চেইনের ভেতর থেকে নিয়ে আসলাম। এবার আমার হুকের গায়ে হলো 3টা লুপ। এটা খেয়াল রাখবেন যেন 3টা লুপ হয় হুকের গায়ে। এবার আমি কি করব, হুকটাকে পেঁচিয়ে সুতার সাথে 3টা লুপের ভেতর থেকেই হুকটাকে বের করে নিয়ে আসব। ব্যাস হয়ে গেল একটা হাফ ডাবল ক্রোশেট। মূলত এটাই হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। তো এভাবে পরপর সবগুলোই আমি করে নিচ্ছি। হুকটাকে আবার পেঁচিয়ে নিলাম। তার পরবর্তী ঠিক চেইনটাতে পরবর্তী চেইনে আবার ইন করলাম, পেঁচিয়ে নিয়ে আসলাম চেইনের ভিতর থেকে। 3টা লুপ হয়ে গেল হুকের গায়ে। এবার আবার পেঁচিয়ে সুতাটাকে আবার পেঁচিয়ে 3টা লুপের ভেতর থেকেই হুকটাকে বের করে নিয়ে আসব। সুতা যদি ফ্লেক্সিবল হয় তাহলে কিন্তু 3টা ঘরের ভেতর থেকেই হুকটা সুন্দর মতো বের হয়ে আসবে, কোনো সমস্যা হবে না। আবার খেয়াল করেন, হুকটাকে পেঁচিয়ে আবার চেনের ভেতর থেকে নিয়ে আসলাম। এবার আবার হয়ে গেল 3টা লুপ, একসঙ্গে 3টা লুপ বের করে নিয়ে আসলাম। আর আঙ্গুলগুলোকে কিন্তু এই যে আমি বাঁ হাতের যে আঙ্গুলটা, বৃদ্ধাঙ্গুলিটা কোথায় রেখেছি খেয়াল করেন। ঠিক যেখানে কাজ করছি, যেই চেনের গায়ে কাজ করছি সেই বরাবর রেখেছি। কিন্তু এটাকে আগে বা পরে রাখলে হবে না, ঠিক যেখানে কাজ করব সেখানেই বাঁ হাতের আঙ্গুলটাকে রাখতে হবে। আর ডান হাতের যে আঙ্গুলটা, এই যে এই দূরে রাখলে হবে না, এটাকে ঠিক যেইখানে কাজ করব ওই বরাবর ফিঙ্গারটাকে রাখতে হবে। আর ডান হাতের আঙ্গুলটা খেয়াল করেন, ডান হাতে আমি যেখানে লুপ আমার আঙ্গুলটা সেখানেই থাকবে। এভাবে আঙুল রাখারও একটা ব্যাপার আছে, কারণ আপনি যদি ঠিক জায়গা মতো আঙুলটাকে না রাখেন আপনার কাজটা কিন্তু ভালো হবে না, খুব কষ্ট হবে, শিখতে খুব কষ্ট হবে, আপনার কাছে বিরক্তিকর মনে হবে। সো আঙুল রাখাটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো যেখানে কাজ করব সেখানেই কিন্তু আঙুলটা থাকবে। এভাবে বারবার 3টা লুপ যেন হয় আপনি খেয়াল করবেন। তারপর হুকটাকে সুতার সাহায্যে পেঁচিয়ে 3টা লুপের ভেতর থেকে বের করে নিয়ে আসবেন। তো এভাবে আমি পরপর প্রত্যেকটি চেইনের মধ্যেই কাজ করে দেখাচ্ছি। যত প্র্যাকটিস করবেন ততই কাজ সুন্দর হবে। এবং সুতা কিন্তু টাইট রাখা যাবে না, সুতা যথেষ্ট ফ্লেক্সিবল রাখবেন, তাহলে কিন্তু হুকের ভেতর থেকে অনায়াসেই, মানে লুপের ভেতর থেকে অনায়াসেই হুকটাকে আপনি বের করে নিয়ে আসতে পারবেন। তো এবার আমার সর্বশেষ চেইনের ভিতর থেকে কাজ করছি। এই যে হয়ে গেল আমার সবগুলো হাফ ডাবল ক্রোশেট। এভাবে আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের লংগুলো ঠিক এরকম একই সমান হবে। আর কিছুই না, জাস্ট একটা প্র্যাকটিসের ব্যাপার। যত ভালো চেইন করতে পারবেন ঠিক তত ভালো আপনি সিঙ্গেল ক্রোশেট হবে, ঠিক যত ভালো সিঙ্গেল ক্রোশেট করতে পারবেন ঠিক তত ভালো আপনার হাফ ডাবল ক্রোশেট হবে। একটা কাজের উপর আরেকটা কাজ কিন্তু ডিপেন্ডেবল। সো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।